সেমাই সবারই খুব পছন্দ। মূলত সবাই বাজার থেকেই কিন্তু সেমাই কিনে খায়। কিন্তু সেই সেমাইটা যদি হয় নিজের হাতে বানানো তাহলে সেটার তৃপ্তি কিন্তু অন্যরকম। আসসালামু আলাইকুম। আয়েশা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো হাতে বানানো সেমাই। কল দিয়ে যে সেমাইটা বানানো হয় সেই সেমাইটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। সময় স্বল্পতার কারণে সেমাইটা কিভাবে বানানো হয়েছে সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাতে পারিনি। পরবর্তী কোনো ভিডিওতে সেমাই আবার তৈরি করে আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে, ইনশাল্লাহ দেখাবো। প্রথমে চুলায় একটা প্যানে 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর চামচ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিব। তারপর যখন দুধটাতে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচি আর দারুচিনি দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে দুধটা কিন্তু একটু ভালো করে জাল করে নিতে হবে। চিনিটা দেওয়ার পরপরই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু নারকেল কুড়োনো। নারকেলটা অপশনাল, আপনাদের ইচ্ছে করলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। নারকেল কুড়োনোটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দুধটা জাল করে নিব একটু ঘন হওয়া পর্যন্ত। দুধটা ঘন হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাতে বানানো সেমাইগুলো। সেমাইগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটা আমি কয়েক মিনিট রান্না করে নেব সেমাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু এটা ময়দায় বানানো সেমাই সেই জন্য এটা কিন্তু একটু ভালোভাবে সেদ্ধ হতে হবে। তো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিব। তারপর দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের সেমাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা পরিবেশনের জন্য একটা ডিশে তুলে নিব। আমার সেমাইটা কিন্তু একদম রেডি। এখানে আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার কাছে গুড় ব্যবহার করলেই সেমাইটা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আমার আম্মুর খুব পছন্দ, উনি চিনি দিয়ে তৈরি করবে, সেই জন্যই সেমাইটা চিনি দিয়ে তৈরি করা। তো আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন, কারণ এখন মোটামুটি অনেকেই এই কলের সেমাইটা করে থাকেন ঘরে, যেহেতু কলটা কিনতেই পাওয়া যায় সেই জন্য অনেকে এটা করে থাকেন। যদি কেউ পারেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবেন, আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন নতুন যে কোনো ভিডিও নোটিফিকেশনের জন্যে। আজকের মতো আমি আয়েশা এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।